ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার বেদনা খুবই কষ্টকর। আমরা যখন কোনো জিনিস খুব সহজে পেয়ে যাই তখন বোধ হয় তার মূল্যটা বুঝতে পারি না। মানুষটা আমাকে খুব ভালোবাসতো। তার দিন শুরু হতো আমার খোঁজ নিয়ে, আর রাত শেষ হতো আমার ভালো থাকার প্রার্থনা করে। আমার ছোটোখাটো সব ভালো লাগা মন্দ লাগা ছিল তার মুখস্থ, অথচ আমি তাকে জড়িয়ে রেখেছিলাম এক চরম অবহেলায়। সে যখন আমার সাথে কথা বলার জন্য ব্যাকুল থাকতো, আমি তখন তাকে ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যেতাম। তার আবেগগুলোকে আমি ভাবতাম পাগলামি, আর অতিরিক্ত যত্ন করাটাকে ভাবতাম অধিকার খাটানো। আমি ভুলেই গিয়েছিলাম একটা মানুষের সহ্য শক্তিরও একটা সীমা থাকে। মানুষ তখনই কাঁদে যখন সে আর সহ্য করতে পারে না, আর মানুষ তখনই চলে যায় যখন তার নিজের মানুষটাও তাকে ভীষণভাবে ঠকায় এবং বুঝতে পারে না। আমি তাকে খুব কষ্ট দিয়েছিলাম, যা হয়তো সে কখনোই কল্পনাও করেনি। সেদিন সে অঝরে কেঁদেছিল, কিন্তু তার কান্না আমার মনকে উতলা করতে পারেনি। তার হৃদয় ভেঙে যাবার শব্দটা হয়তো আমি শুনিনি, কারণ সেটা হয়েছিল খুবই নীরবে, একদম চুপচাপ। আমি বুঝিনি। পরদিন থেকে সে আর কোনো খোঁজ নিল না আমার, কোনো অভিযোগও করলো না। এভাবে দিন পার হলো, সপ্তাহ পার হলো, মাস, মাসের পর বছর। সে আর ফিরল না। যখন তার মূল্যটা বুঝতে পারলাম, সে আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। আজ যখন একা বসে থাকি, তখন সেই সব স্মৃতি খুব বেশি মনে পড়ে। কিন্তু আমি জানি, ভাঙা কাজ যেমন জোড়া লাগে না, তেমনি কারো অবহেলায় হারিয়ে যাওয়া ভালোবাসাও আর ফিরে আসে না। আমি তাকে খুব কষ্ট দিয়েছি, আর আজ সেই কষ্টের আগুনে নিজেই প্রতিনিয়ত পড়ছি। এটাই হয়তোবা আমার শাস্তি।